আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। এটি সম্পর্কে এবং কি পেঁপের চারা জাত সম্পর্কে। আপনার জাতটাই যদি সঠিক না হয়, তাহলে একজন কৃষক আপনার যতই না আপনার জমি চাষ করুক 2-3 বিঘা, আর এই 2-3 বিঘা জমি চাষ করতে কত টাকা খরচ হয়, আর লাগানোর পরে এই খরচ করার পরে অনেক মানে আপনি টাকা ইনভেস্ট করার পরে যদি কিনা সে সঠিক জাতটা না লাগাইতে পারলো, আর যদি নাকি সে সেই জাতটা লাগানোর পরেও আপনার মনে করেন যে ভালো জাতি লাগাইলো, লাগানোর পরে যদি পুরুষের সংখ্যা বেশি থাকে, অনেকে চারা আপনার দেয় 2টা করে 3টা করে, কিন্তু বাঁচার পরে বিশেষ সংকটের কারণে বাঁচার পরে দেখবো যে জমি যায় আপনার 2টা চারা আছে বা একটা চারা আছে, কাজে কিন্তু একটা কৃষক লস খাবে। কাজে সাই জাতের পেঁপে আপনাকে অবশ্যই অবশ্যই এক জায়গায় 3টা 4টা 5টা করে চারা থাকতে হবে, তবে একজন কৃষক সাকসেস হবে। ঠিক আছে? কাজেই আপনাকে জাতের কথা আগে মাথায় নিতে হবে, মানে 7বার ভাইবে চিন্তা, তারপরে আপনি এই পেঁপে চাষে আসতে পারবেন। অন্যথায় মনে করেন যে যদি ভুলভাল জাত নিয়ে চাষ করেন, আপনার এই চারার ক্ষেত্রে যদি একটা মানে সমস্যা হয়, 2টা করে লাগান, একটা করে লাগান, বা লাগানোর পরে চারা থাকলে একটা, এটা কিন্তু একটা পুরুষ এবং স্ত্রীর এটা সমন্বয়ে আপনি একটা এই শাহী জাতের পেঁপে জমিতে অবশ্যই অবশ্যই মনে করেন যে আপনার 1 বিঘার মধ্যে 10টা 5টা পুরুষের গাছ লাগবেই। পুরুষ গাছ যেহেতু অবশ্যই অবশ্যই হবে, কাজে আপনার মেন সমস্যা হলো স্ত্রী গাছের। যদি স্ত্রী গাছটা আপনার জমিতে কম হয়, কাজে একজন কৃষক শেষ হয়ে যাবে। এই আমাদের এই মানিকগঞ্জেই আপনার পাশের মানে একটা থানা, আপনি হরিরামপুরে, সেখানে একজন কৃষক আর কি জমিতে আপনি চাষ করছিল এই শাহী জাতের পেঁপেই, কিন্তু এটা আনছিল অনেক দূরে থেকে। কিন্তু ক্রয় করার পর সেখান থেকে মানে চারাটা যখন আসলো, বলে দিছে এক মানে যে বিক্রি করছে রংপুরের এক লোক, কিন্তু আসার পর জমিতে লাগাইছে, যে লাগানোর পর দেখছে তার 50% গাছেই আর কি 50-50 স্ত্রী পুরুষ। একটা বাগানে যদি আপনার 400টা গাছ থাকে, 200টা গাছ যদি নাকি আপনার এই পুরুষ থাকে আর 200টা গাছ যদি স্ত্রী থাকে, কাজে একটা কৃষক শেষ। যদি 100টা গাছও পুরুষ থাকে তবুও কৃষক শেষ। কারণ আপনার এই শুধু জমি লাগাইলেন আর কি, পেঁপে হইলো না, খালি পুরুষ গাছ, কাজে কিন্তু একটা কৃষক আর কি শেষ। ওইটা মাথায় রেখে আমরা এক এক জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আর কি চারা সেল করতেছি। এটা প্রথমে আসলে সেল করার কখনো উদ্দেশ্য ছিল না, যেহেতু আপনাদের সাড়া পাইছি, অনেকের জায়গা জমি আছে, তারা চাষ করতে চায় নিজের জমিতে, আবার অনেকে জমি নাই কিন্তু লিজ নিয়ে করে। কাজে একটা কৃষক যাতে সর্বশান্ত না হয়, সেটা আমরা এই মাথায় রেখেই বিভিন্ন ডিস্ট্রিক্টে চারা পাঠাইছি, যারা চাষ করতে চায়, জমি পতিত রাখতে চায় না। আর 1 ইঞ্চি এখন জমি পতিত রাখার সময় নাই, কারণ আপনি জানেন যে যুগ চলে এসেছে সবকিছুর দাম। কাজেই যে যতটুকু চাষ করবে, ইনভেস্ট করবে, অবশ্যই সে থেকে আপনার কিছু একটা আসবে, 2টা হোক আর 10টা হোক আসবে। কাজেই আপনার এটা প্রচুর পরিমাণে চাহিদা সবজির জন্য বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে। আপনি এই পেঁপে একজন একটা রাজকীয় সবজির মধ্যে ধরা গেলে চলে, কারণ যে সবজিটা সারা বছর পাওয়া যায়, সেটাই কিন্তু আপনার সবজি জগতে সেরা। তাছাড়া আপনি এটা পাকাও বিক্রি করতে পারবেন। শাহী জাতের পেঁপে এমন একটা জাত যে যে বড় চারাগুলো আপনার পচে না, মরে না। শিকড় পচা একটা সবচেয়ে বড় সমস্যা। কাজেই একটা কৃষক লাগাইলো, কিন্তু লাগানোর পর যদি চারা মরে যায়, কাজে কিন্তু সেটা আপনার একদম পুরোটা বৃথা, জমিটা একদম রিজেক্ট হয়ে যাবে। এই জন্যই অবশ্যই অবশ্যই বড় চারা লাগাইতে হবে। সে চারা যদি হয় কিনা আপনার 5 থেকে 6 ইঞ্চি, 7 ইঞ্চি হলেও সমস্যা নেই। তো চারা আপনার 7 ইঞ্চি পুরা, কিছু কিছু আছে আপনার 8 ইঞ্চিও, তো অল্প অল্প সংখ্যক। সবাই কিন্তু জমিতে লাগাইলে বড় চারাটাই চায়, ওইটা আমরা মাথায় রেখেই এই লটে আপনি যত চারা দেখছেন বড় চারা, একটা আছে বড়, জাস্ট এই যে দেখতেছেন, টোটালি আপনার এগুলো ছোট ছোট চারা, এক স্টেপ। ওইটা চাইতে এইটা এক স্টেপ ছোট, তার চাইতে ওইটার আগে আর স্টেপ ছোট, এটা আছে আরো ছোট, আবার আছে আপনার এই যে এখানে দেখতেছেন, টোটালি আপনার বাহারি রকমের জাত একটাই, দেখছেন? একটা শেষ হলে আরেকটা থাকবে। আর আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় শাহী জাতের ক্ষেত্রে আমরা সব জায়গায় চারা 2-এর অধিক, 3-এর অধিক এটা পাঠাই। 2টা ছাড়া কোনো জায়গায় পাঠাই না, জানেন। যত জনকে দিছি প্রত্যেকটা জায়গায় আপনার 3টা রূপে চারা দিছি, 2টা ছাড়া কোনো জায়গায় পাঠাইনি। কাজে একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেটি আপনার মাথায় রেখেই এই প্রচেষ্টায় আছি।
আপনাদের সেবা করা আমাদের উদ্দেশ্য। যে চারাগুলো দেখতেছেন এটা টোটালি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আর কি আমরা পৌঁছে দিই, যাতে আপনি চাষ করতে পারে। একজনের জমি আছে, একজন লিজ করে করবে, কিন্তু কি চাষ করবে, কোন চাষের লাভ বেশি, মানুষ যাতে দরিদ্রতা দূরীকরণ করতে পারে, 1 ইঞ্চি জায়গা যাতে খালি না রাখে, সেটা মাথায় রেখে আমরা চারা দিছি। আর এই যে এখানে যে চারা দেখতেছেন, এগুলো আমরা সেল করি না। এটা টোটাল 2টা করে চারা, আর 2টা করে চারা আমরা কোনো জায়গায় পাঠাই না, যাতে একটা কৃষক লস না করে। কাজেই 3টা 4টা 5টা ওই চারাগুলোই আমরা আর কি এই ক্রেটে সাজাইছি। আর এই যে যেগুলো 2টা একটা, ওই চারাগুলো আমরা রেখে দিছি, যাতে একটা কৃষক লস না করে। সেটা মাথায় রেখে এই যেখানে যে দেখতেছেন টোটাল আপনার নার্সারি থেকে নেওয়া হয়েছে। তো এটা নার্সারি না, ছোট মোটো অরিজিনালি একটা কৃষক ফ্যামিলির থেকে নেওয়া, যাতে একটা কৃষক আনন্দের সঙ্গে চাষ করতে পারে, মন ফ্রেশ করে, লস না খায়। কাজেই টোটালি আপনার এই যে পেঁপে দেখতেছেন, এটা টোটালি সমাহার করা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। জাস্ট মালা চলে যাবে আজকে আপনার রাঙামাটি রাজবাড়ি।